আপনারা সকলেই দেখেছেন কোনো বর্ধমান শহরের কোনো উন্নয়ন, কোনো রকম কোনো উন্নয়ন যখন হয়েছে তখন হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে লোকজন গিয়ে তার বাড়িতে গিয়ে সেইখান থেকে বিভিন্ন ভাবে তলাবাজির চেষ্টা হয়। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমান শহরের প্রাণকেন্দ্রের ছবি। বর্ধমানের ৩৫ নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট আজ পুকুরে পরিণত হয়েছে, সেই ছবি আমরা তুলে ধরছি। এরই প্রতিবাদে সিআইটিইউ বর্ধমান ১ নম্বর এরিয়া কমিটির উদ্যোগে তারা আজ বিভিন্ন জলা জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ কর্মসূচির পাশাপাশি বামেদের তরফ থেকে জাল নিয়ে প্রতীকী মাছ ধরা হয়। আমরা এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখতে পাচ্ছেন যে বর্ধমান শহরের প্রাণকেন্দ্রের রাস্তাঘাট আজ পুকুরে পরিণত হয়েছে। বর্তমান শহরের বিভিন্ন দুর্নীতির যে ইস্যুগুলো সেইগুলো মানুষের কাছে তারা তুলে ধরছেন। আমরা সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি ৭ দিন সংবাদের পর্দায়। উপস্থিত ছিলেন শ্রমিক নেতা দেবদুলাল ঠাকুর, তাপু চক্রবর্তী, সোহম ঘোষ, শ্রমিক সংগঠনের নেতৃত্ব এবং অন্যান্য কর্মীরা। আমরা সরাসরি সেই ছবি ৭ দিন সংবাদের পর্দায় তুলে ধরছি। এই প্রতিবাদে আপনারাও সামিল হন। আগামী দিন বর্ধমান শহরকে সুষ্ঠু করার জন্য বর্ধমান শহরের কাউন্সিলর এবং বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার মহাশয়, আমরা তাকে প্রশ্ন করতে চাই যে আপনার ওয়ার্ডে আজকে এইরকম অবস্থা, এর জন্য আপনাকে সমস্ত দায়িত্ব নিতে হবে। গত কয়েকদিন ধরে বর্তমান শহরে অসংখ্য মানুষ টোটোতে, মোটর সাইকেলে এইরকম জলা জায়গায় দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় তারা অ্যাক্সিডেন্ট করেছে এবং তাদের হাত পা ভেঙে গেছে। এ দায়িত্ব কে নেবে? বর্ধমান পৌরসভার চেয়ারম্যান, তিনি গোটা বর্ধমান শহরটাকে শ্মশানে পরিণত করে দিতে চাইছেন। বর্ধমান শহরের রাস্তাঘাট, ড্রেন বুঝে যাচ্ছে, তাদের কোন রকম কোনো হুদকেট নেই, খালি তোলাবাড়িতে ভরছে গোটা বর্ধমান শহর। কোথায় বহুতল বাড়ি হবে বিনা প্ল্যানে ফ্ল্যাট হচ্ছে, সেখানে কোটি কোটি টাকার লুটের রাজত্ব করছে। আর বর্তমান শহরের মানুষ যারা ট্যাক্স দেয়, যারা বর্তমান পৌরসভাকে কর দেয়, সেই সমস্ত রাস্তাগুলোর অবস্থা আজকে বেহাল দশা হয়ে গেছে। আমরা তাই এই প্রতিবাদ গোটা বর্ধমান শহর জুড়ে এই প্রতিবাদ করতে চাই যে অবিলম্বে এই রাস্তাঘাট মেরামত করতে হবে বর্ধমান পৌরসভাকে। আমরা দেখতে পাচ্ছি এই সময়কালের মধ্যে আজকে একটার পর একটা দুর্নীতি চলছে গোটা পশ্চিম বাংলা জুড়ে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন যে পুজো ক্লাবগুলোকে ১,১০,০০০ টাকা করে দেবে। আর গোটা রাজ্যের রাস্তা বেহাল অবস্থা, এ রাজ্যে বেকার ছেলেদের কাজ নেই, এ রাজ্যে স্কুলগুলো একেবারে শ্মশানে পরিণত হয়েছে। আর ক্লাবগুলোকে মৎসব করার জন্য লক্ষ লক্ষ টাকা দেওয়া হচ্ছে। আমরা আপত্তি জানাচ্ছি না, কিন্তু সরকারের দায়িত্ব রাস্তাঘাট মেরামত করতে হবে। সরকারের দায়িত্ব, সরকারি যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোর যে পরিকাঠামো, সেই পরিকাঠামোকে সঠিকভাবে নিতে হবে। এই কাজ